দুনিয়া রাষ্ট্রের মধ্যে যারা আলেমদেরকে রকম দিতে চায়, আলেমদেরকে তহমত দিতে চায়, দুনিয়ার জমিনের সমস্ত তত্ত্ব লোকদেরকে বলে দিতে চাই তোমরা আলেমদেরকে তহমত দিতে পারবা, কিন্তু এই তহমত কার্যকর করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে তহমত দিয়া এই তহমত কার্যকর করতে পারবা না। আলেমদেরকে তহমত দেওয়া হয় না আমাদের দেশে। হাজার হাজার আলেমদেরকে, শত শত আলেমদেরকে বিনা অপরাধে এই দেশের জালেম সরকাররা পর্যন্ত শুধু শুধু জেল খাটাইছে, শুধু শুধু রিমান্ডে দিচ্ছে, শুধু শুধু তাদের আইনের জিন্দিগিগুলো, মূল্যবান জিন্দিগিগুলো তারা নষ্ট করছে জালেম সরকারের। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে তহমত দিচ্ছে, এখন দাবার গল্পি পাল্টায় গেছে, দাবার গল্পি পাল্টায় গেছে। দেখো তোমরা তো আলেমদেরকে চুনকালি মারতে চাইছিলা, আল্লাহ তাআলা এমন চুনকালি মাইকে দিছে যে আর তার জিন্দেগিতে এই বাংলাদেশের চেহারা দেখাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, খুব সাবধান। আলেমদের সম্পর্কে, একজন মসজিদের ইমামের সম্পর্কে, একজন কোরআনের হাফেজ সম্পর্কে, কোন ওয়াইজের সম্পর্কে কলম ধরার আগে 500 বার 100 বার ভাইবা নিও যে আমি কার সম্পর্কে কলমটা ধরতেছি। কথা বলে ঠিক কিনা? কারণ আলেম একজন আলেমই দুনিয়ার জমিনের সমস্ত এমপিগণ, মন্ত্রীগণ, মিনিস্টারগণ, যত জজ, ব্যারিস্টার, উকিল, পুলিশগণ, প্রফেসরগণ সব এসে দাঁড়ায় কই ইমাম সাহেবের আগে, ইমাম সাহেবের পরে, ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়। আগে দাঁড়ানোর অধিকার তোমাদের নাই। সুতরাং তোমরা জেনারেল শিক্ষিত হতে পারো, বড় বড় ডিগ্রি অর্জন করতে পারো, কোরআনের হাফেজের কাছে, কোরআনের আলেমের কাছে, কোরআনের মুহাদ্দিসের কাছে, হাদিসের মুহাদ্দিসের কাছে, কোরআনের মুফাসসিরের কাছে একজন দুনিয়াবি হাজার হাজার ডিগ্রিধারীর কোনো ভ্যালু নাই। কি নাই? কোনো ভ্যালু নাই। কারণ কি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, ফাদলুল আলিমি আল আবদি কাফাতুলি আলা আদরাকুম, যে হাজার হাজার হাফেজ আর একজন আলেম। কথা বলতেন না?